রোজা রেখে মার্কেট করতে যে মানুষ কিভাবে যায় জানি না ভাই, আমার তো খুবই কষ্ট হয় রোজা রেখে মার্কেটে যেতে। মনে হয় কি গলাটা শুকিয়ে কাঠ হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো আজকে যাচ্ছি একটু ছেলের জন্য কেনাকাটা করতে, কারণ ঈদ তো প্রায় চলে এসেছে। সবার হয়তো মার্কেট হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এখনো কিছুই কিনা হয় না। আমাদের জন্য না কিনি, তবে ছেলের জন্য তো কিনতেই হবে। এই তো নদী পার হয়ে এখন রিক্সায় উঠে গেলাম। আমার অবস্থা তো পুরাই খারাপ। এত পরিমাণ রোদ উঠছে, কি বলবো, বলার মতন কোনো ভাষা নাই। আমার তো পুরো গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, এমন একটা অবস্থা হয়েছে। তারপরে বাসায় এসে আমি তো প্রায় ক্লান্ত হয়ে গিয়েছি। এই তো ইফতারির পরে কিন্তু আমি পেয়ারা কিনে নিয়ে আসছিলাম, ওই পেয়ারা লবণ মরিচ দিয়ে খেতে বসে গেছি। খাওয়া দাওয়া তো হয়ে গেল, এখন রাতের জন্য তো রান্না করতে হবে। এখানে একটু পাট শাক এনেছিলাম, ওই পাট শাকটা আমি ভাজি করে নিয়েছি। পাট শাক কিন্তু আমার খুবই পছন্দ। এখন কিন্তু পাট শাকের সিজন না, তবে এখন কিন্তু আস্তে আস্তে পাট শাক ওঠা শুরু করবে। আব্বুকে বলতেছিলাম পাট শাক পেলে নিয়ে এসো, কারণ রোজা রেখে তো ভাত খেতে কিছু দিয়ে ভালো লাগে না, যদি একটু পাট শাক দিয়ে ভাত খেতে পারি। আর এখানে মা বাসার থেকে বট পাঠিয়ে দিয়েছিল পয় পরিষ্কার করে, কারণ মা জানে যে আমি বট পরিষ্কার করতে পারি না। জামাই বট খেতে অনেক পছন্দ করে বলে কথা, তাই পয় পরিষ্কার করে পাঠিয়ে দিয়েছে বট। দেখেন কত পরিষ্কার করে পাঠিয়ে দিয়েছে বটটাকে। আমার কোনো খাটনি করা লাগে না, আমি শুধু ব্যাস আরেকটা ধোয়া দিয়েই রান্না করে নিয়েছি। মেয়ের মারা কি খেতে মেয়ের জামাই পছন্দ করে সবসময় ওইটা খেয়াল রাখে, অথচ শাশুড়িরা কিন্তু বৌমা কি খেতে পছন্দ করে সেটা কখনই খেয়াল রাখে না, বা তাদের পছন্দ কখনো জানারও চেষ্টা করে না। এটাই হয়তো মেয়ের মা আর ছেলের মার ভিতরে তফাৎ, তাই না? হোক, আমার তো রান্নাবাড়ি হয়ে গিয়েছে, এখানে আমি খেতে বসে গেছি রাতের খাবার। পাট শাকটা কিন্তু অনেক মজা ছিল, আমি তো খুব মজা করে খেয়েছি। আর একটু বট নিয়ে নিয়েছি, বটটাও অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।